থেকে কোরিয়ান না করে গ্যাস বিল তো দিতে হয়, মানে ভালো কাজের কোনো ওজন থাকবে না। ভালো কাজের ওজন যাদের থাকবে তারা কোথায় থাকবে? সন্তোষজনক ভালো জীবনে তারা খুব আরামায়েশে থাকবে। আর যাদের খারাপ কাজ বেশি, যারা হালকা হয়ে যাবে আমলের কাজ, তারা যাবে কোথায়? হাবিয়া নামক দুজকে। আর হাবিয়া নামক দুজক হলো উত্তপ্ত আগুন। এখন আমরা কি হাবিয়াতে যাবো নাকি আমরা এসি রুমে যাবো? 12টাতে যাবো না? 12টাতে চাইতে হলে কি করতে হবে? ভালো কাজ করতে হবে, আপু আমার কথা শুনতে হবে, নবী রাসূলের কথা শুনতে হবে। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউসে। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর করুণায় বেশ ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে যা যা থাকছে আমার ব্লগে, যদিও একটু ব্লগটা বড় হয়ে গিয়েছে, 51 সেকেন্ড পর্যন্ত আমি অরিজিনাল ক্লিপ রেখেছি। আশা করি আপনাদের ভালো লেগেছে, সেটা শেয়ার করেছি। জানি না কার কাছে কেমন লেগেছে। ওটা যদি কারো কাছে ভালো না লাগে, ফিসের অংশটা দেখতে পারেন। 4 মিনিট 2 সেকেন্ড থেকে আমি রান্নাঘর ক্লিন করেছি, একদম ডিপ ক্লিনিং করেছি, সেটা থাকছে। আশা করি আপনাদের ভালো লাগবে, আপনাদের কাজে কর্মে উৎসাহ লাগবে আমার এই কাজটি দেখলে। তো যারা যে অংশ দেখতে চান দেখে নিতে পারেন, আর যাদের বেশি ভালো লাগে ফুল ভিডিওটি দেখে নিতে পারেন। বাম সাইডের যে ছেলেটি বসা আছে এটা আমার বড় ছেলের ফ্রেন্ড। তো ও কিছুদিন থেকে আমাদের এখানে আছে, ও নাস্তা করে নিচ্ছে। আর মুনতাসিরের আব্বু কোরআন শরীফ, তারপর হাদিস শরীফ এগুলো পড়ে নিয়েছে। আমার হাজব্যান্ড এখনও পড়তেছে, কারণ ওনার এখনও শেষ হয়নি। তো উনি শেষ করে তারপরে খাবে। আর এদিক দিয়ে আমি একটু খাচ্ছি, 2টা ডিম আর একটু শসা, আর গতকালকে একটু লাল শাক দিয়ে দিয়ে রান্না করেছি, মূলা দিয়ে রান্না করেছি। ডিমের সাথে একটু সবজি খেতে ভালো লাগে, সেই কারণে সেটা নিয়েছি। তো আর সবাই খাচ্ছে আলু ভাজি আর ডিম। তো আমরা তো জানি গত কয়েকদিন থেকে অনেক বৃষ্টি হচ্ছে, আজকেও খুব বৃষ্টি হচ্ছে। আমি বাইরে দেখতেছি অনেক বৃষ্টি, অন্ধকার হয়ে আছে। তো আজকে একটু খাসির মাংস আলু দিয়ে রান্না করেছি। সকাল সকাল রান্নাটা করে ফেলেছি, কারণ আমার আজকে প্ল্যান হচ্ছে রান্নাঘরটা ডিপ ক্লিনিং করা। তো এই কাজটা ধরলে আসলে রান্নায় দেরি হয়ে যাবে। আর এখানে 4 পিস আমি মাছ ভেজে নিয়েছি। এই মাছ দিয়ে আমি আজকে সবজি রান্না করব, সিম, বরবটি আর একটা বেগুন দিয়ে। তো এই জন্যই ভাজি করে মাছটা উঠিয়ে নিব। এখানে রসুন, আদা, তারপর পেঁয়াজ, কাঁচামরিচ একসাথে সবগুলো দিয়ে দিয়েছি, ভালো করে ভেজে তারপর সবজি দিয়ে দিব। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটিও চাপ দিবেন, যাতে করে নতুন যে ভিডিওগুলি আমি শেয়ার করি সেগুলি আপনার কাছেও চলে যায়। এখানে আমি হলুদ, মরিচ, লবণ দিয়ে দিয়েছি, একটু নেড়েচেড়ে সবজিগুলো দিয়ে দিয়েছি। এভাবে মিক্স সবজি করে রান্না করে খেতে ভালোই লাগে। তো একবারে শুধু সিমও ভালো লাগে না, আবার যেহেতু আলু ইউজ করছি না, সকালে যেহেতু আলু ভাজি করেছি আর এখানে আলু দিচ্ছি না, তো একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে দিব, দিয়ে একটু মানে ভাজা বা কষানো যেটাই বলি সেটা করে তারপরে পানি দিয়ে দিই। তো এর ভিতরে একটু চা বসিয়েছি,
কারণ শরীরে একটু তেল দিতে হবে, মানে ক্লান্তি লাগতেছে, এর জন্য চা একটু কড়া করে চিনি কম দিয়ে চা খেয়ে নিচ্ছি। তো আসলে রান্নাঘরে এত বিশাল কাজ ধরেছি, সব এলোমেলো, একদম ড্রয়ারের সব জিনিস বের করে নিয়েছি। সব কিছু বের করে ক্লিন করা এটা আসলে অনেক বড় একটা কাজ। আমার তো মনে হচ্ছে যে মাথার ঘুরে নিয়ে উঠে যাবে এরকম। তো একদিনে আসলে না করলে হয় না, 2 দিন 3 দিন করতে গেলে আবার সময় লাগবে, কষ্টও লাগবে। তার চেয়ে একদিন ধরে একদিনই আমি সব ক্লিন করে নিই। তো মাসে একবার তো করতে হয়, আর এমনিতে নর্মালি তো প্রতিদিনই একটু একটু যখন যেটা মোছা দরকার মুছে নিই। তো এই ছোট্ট গোলাপি কালারের বক্সটি, এটা অনেক পুরনো, মানে আমার শান্তিনগরের ফ্ল্যাট যখন হচ্ছিল, তো মিস্ত্রিরা এটা ফেরাক রাখার জন্য ওরা বানিয়েছিল। তো আমি আর ফেলিনি, এটাকে আমি কালার করে করে এভাবে ইউজ করি রান্নাঘরে। তো এটা ফেনীর বাসায় ছিল, এদিন নিয়ে এসেছিলাম গত কয়েকদিন আগে। তো এটার কালারটাও নষ্ট হয়ে গিয়েছে, মানে পানি টানি লেগে শুকিয়ে সব মিলিয়ে। তো ভাবলাম যে একটু রং করে নিই, তাহলে দেখতে ভালো লাগবে। তো এই কালারগুলি আমার কাছে ছিল অনেক আগের পুরনো। এটা হচ্ছে দেওয়ালে যে কালারগুলি দেওয়া হয়, প্লাস্টিক পেইন্ট বলে, তো সেই কালারটাই দিয়ে দিচ্ছি। একদম শুকিয়ে গেলে তারপরে জিনিসপত্র রাখবো। আর এগুলি অনেকে হয়তো বলবেন রং উঠবে কি না, রং উঠবে না, একদমই ডোলে মেজে পরিষ্কার করলেও উঠে না। তো আসলে এমনি তো ইউজ করতে করতে কিছুদিন নষ্ট হলে, 2-1 বছর গেলে এমনিতেই তো কালার ডিসকালার হয়ে যায় ওইটা আর কি। তো আসলে একটা কাজ ধরলে আরও কাজ বাড়তি করা লাগে, আরও কাজ এসে যায়, তো সেগুলি করে নিই। যেহেতু রান্নাবান্না শেষ হয়ে গেছে, এখন আর বেশি একটা ঝামেলা নেই, এই কাজটাই করছি। তো এটা আগে ছিল একটু এদিকেই কর্নারে আমার যে রাউন্ড জিনিসপত্র রাখার অর্গানাইজ সেলফটা ছিল, সেটা সরিয়ে নিয়েছি। এটা হচ্ছে লবণদানি আর কি, সিরামিক্সের। তো লবণের এটা উপর দিয়ে একটু মুছে নিচ্ছি। এমনি ক্লিন আছে, তারপরেও একটু মুছে মাছে রাখলে আবার পরিষ্কার থাকবে এটা আর কি, কিছুদিন না মুছলেও চলবে। তো এগুলি আমি এটাতে বেসন রাখি, এটা রেখেছি। তো এখন আসলে রেখে দেখতেছি আবার হয়তো চেঞ্জ করা লাগবে, বুঝতেছি না মানে কোন জায়গায় কোনটা রাখলে আমার জন্য নিতে টিতে সুবিধা হবে। তো এতদিন এই শেলফটাতে হলুদ মরিচের বক্সগুলি ছিল, এখন আমি এখান থেকে এগুলো সরিয়ে নিচ্ছি। এই মশলার বক্সগুলি বয়মগুলি রাখা দরকার, কারণ এগুলির জন্য আবার উপরের ক্যাবিনেট খুলতে হয় বারবার রান্না যখন করি। তো ভাবলাম যে এখানে কাছে, হাতের কাছেই থাকুক, তাহলে নিতে টিতে সুবিধা হয়। এদিক দিয়ে উপরের বক্সগুলো সব কিছু নামিয়ে ক্লিন করে নিচ্ছি। এই যে নিচে একটু টুকটাক মশলা পড়ে আছে, তো এগুলো পরিষ্কার করতে হবে। এদিকে আসলে যখন এইসব গুছানো হয় বা পরিষ্কার করা হয়, তখন দেখা যায় একই জিনিস 2-3টা বয়মে ঢুকিয়ে রেখেছি, বিভিন্ন সময় মনে থাকে না। তো একটু ওলট পালট করলে জিনিসপত্র অর্গানাইজ করতে গেলে তখন বোঝা যায়। তো একই জিনিস, এটা হচ্ছে শাহি জিরা, তো 2 বক্সে 2 বয়মে রেখে দিয়েছি। তো সেটাকে এখন 1 বয়মে রেখে আবার গুছিয়ে দিচ্ছি। এই মশলার যে জারটা, মানে নিচের জারটা, সেটা ধুয়ে নিব। তো মশলার বক্সগুলি আমি এখন উপরে এমনি রেখে দিচ্ছি। মেরি খুশকিসমতি মে তেরা। তো আসলে আমরা মহিলারা শুধু রান্না করা আর খাওয়া এটাই আমাদের জীবন না, আমাদের জীবনে অনেক কিছু করতে হয়। এই যে পরিষ্কার পরিচ্ছন্ন করা, তারপরে গুছিয়ে ঘর সংসার সুন্দর রাখা, এটা আমাদের একটা গুণ, আমাদের যোগ্যতা। তো এটা অনেকেই এটা পছন্দ করেন, অনেকে বলেন যে থাক কী হবে, আমারই তো সংসার, কে দেখবে এসব করে। তো এইভাবে রেখে দেয়, অনেক তেল ছিটছিটে হয়ে থাকে রান্নাঘর, অনেক এলোমেলো রান্নাঘর। তখন নিজেদের কাছে আসলে নিজেই রান্নাঘরে যেতে ইচ্ছে করে না, অন্যকে কী বলবো, অন্য কেউ আসলে তো তখন তাদেরও ভালো লাগে না। তো এইভাবে ক্লিন করে রাখলে নিজের কাছেই, রান্নাঘরে তো আমাদের থাকতেই হয় বিভিন্ন কাজে, সারাক্ষণ যেহেতু আমরা রান্না বান্না করব। তো একটু গুছানো পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে আমাদের কাছেই ফ্রেশ লাগবে, রান্না করতে আরও বেশি উৎসাহিত মনে হবে আর কি, উৎসাহ পাবো। তো সেই থেকে এই অর্গানাইজেশন ইয়েটা আমি ভালো করে সব কিছু মুছে নিয়েছি। এখন মনে হচ্ছে এটা একটু ভিতরের যে ইয়েগুলো, বলগুলি আর কি, সেগুলি মনে হচ্ছে একটু ওলট পালট হয়ে আছে, যার কারণে এক সাইডে একটু ঢালু হয়ে গিয়েছে। তো এখন এটাকে ঠিকঠাক করে নিচ্ছি।
আর বড়গুলোকে পিছনে দিয়ে দিচ্ছি, ছোটোগুলোকে সামনে রেখে একটু গুছিয়ে নিচ্ছি। সরিষার তেল শেষ হয়ে গেছে, এখন সরিষার তেলটা ঢেলে নিচ্ছি। আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লাগছে বা লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের এই সব কাজ পছন্দ কিনা, কার কার পছন্দ সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই বোতলগুলিতে আসলে তেল ঘামে না, একদম সুন্দর তেল, আসলে একটুও নিচে ঘেমে নিচে পড়ে না আর কি। আমার কাছে অনেক ভালো লাগতেছে এটা ইউজ করে। এখানে অতিরিক্ত কিছু খালি বয়ম জমা হয়েছে, তো সেগুলি গুছিয়ে এখন রাখবো। এগুলিতে রাখার মতো কিছুই নেই। তো ছোটো এই ঝাড়টাতে আমি এখন এই ছোটোখাটো মশলাগুলি নিয়মিতই লাগে, তো সেগুলো রেখে দিয়েছি। এখানে কিছু তোকমাই ঢেলে নিয়েছি। এই ঝুড়িটা এই উপরে থাকুক, এটাতে বেশি কিছু নেই। এই যে হাঁড়ি পাতিল সব নামিয়ে এই ডয়ারটা আমি প্রথমে এভাবে রুমাল দিয়ে মুছে নিব, নিয়ে তারপর জিনিসগুলো আবার সুন্দর করে গুছিয়ে রাখবো। তো এই ডয়ার সবগুলো আমি ডয়ারের সব জিনিসগুলো আর কি নামিয়ে মুছিয়ে রেখে দিয়েছি। এখন আমি এই গ্লাস ডোর এগুলি একটু মুছে নিচ্ছি। আসলে সব দেখাতে গেলে অনেক লং ভিডিও হয়ে যাবে, এমনিতে প্রায় 20 মিনিটের মতো হয়ে গিয়েছে, তো সেই কারণে আসলে ওগুলো স্কিপ করেছি। তো আমি এখানে আমার তৈরি মানে লিকুইড স্প্রে, সেটা দিয়ে একটু স্প্রে করে ভিজে ভালো করে রুমালটাকে ধুয়ে মুছে এখন আমি টিস্যু দিয়ে মুছে নিচ্ছি। গ্লাসগুলো ক্লিন থাকলে একদম ফ্রেশ ভিতরে দেখা যায়। এক বোন না কয়েক বোনই আমাকে প্রশ্ন করেছে আমার রাইস কুকারটা আমি কি করেছি, ইউজ করি না কেন। তো এখন যেহেতু লাইনের গ্যাস এখানে এখন রেখে দিয়েছি, যে দেখতে পেরেছেন উপরে একদম বক্সের, যেহেতু লাগে না আসলে রান্না, তো ভাত তো আর বেশি আমাদের এমনিতে লাগে না, 1.5 পট 1 পট এইভাবে রান্না করি, তো ওইটা উপরে রেখে দিয়েছি আর কি। আবার সময় সুযোগ মতো ইউজ করব। এক বোন তো ফোন করে রিকোয়েস্ট করতেছে ওনাকে দিয়ে দেওয়ার জন্য, তো দেখা যাক এই আর কি। এখন হচ্ছে এখানে আমি ডাইনিং রুমে চলে এসেছি। ডাইনিং রুমে এই সেলফটার উপরে আমার পানির বোতল সহ কিছু বোতল অতিরিক্ত রেখেছিলাম আর কি, সেটা এখন সব কিছু সরিয়ে ওভেনটা আমি ওখানে নিয়ে যাব। এই যে ওভেনের কাছে চলে এসেছি, ওভেনের হ্যান্ডেলটা ভেঙে গিয়েছে। এই ওভেনটা আসলে 2008 সালে মেবি 8 সালের শুরুতেই নিয়েছি। কত বছর হলো, 12-13 বছর। তো আসলে অনেক ইউজ করেছি, এখন মনে হয় চেঞ্জ করতে হবে। তো হ্যান্ডেলও ভেঙে গেছে। এখন এটাকে এই ওভেনটাকে রান্নাঘর থেকে এখন নিয়ে যাব ডাইনিং রুমে আর কি। তো এটাতে হেল্প করছে আমার মোত্তাকি। আমার সেনাবাহিনীরা আমাকে এইভাবে ছোটোখাটো কাজে সবসময় হেল্প করে। এখন যে শেলফটার উপরে এনে রেখেছে এটা হচ্ছে একটা মাছের অ্যাকোরিয়াম ছিল। তো অ্যাকোরিয়ামের গ্লাসটা ভেঙে যাওয়ার পরে আমি নিচের অংশটা অনেক বছর থেকে ইউজ করছি। তো এটার উপরে আগেও ওভেন রেখেছিলাম, তো এখনও রাখতেছি, অসুবিধা হবে না আর কি। তো ওভেনের উপরে আমি এখন পানির যে বোতলগুলি সেগুলি রেখে দিচ্ছি একটা ট্রের মাধ্যমে। তো এইভাবে আমি সব কিছু মুছে ক্লিন করে রেখে দিয়েছি। আর ওভেনের যে হ্যান্ডেলটা লাগিয়েছি একটু সুপারগুলো দিয়ে লাগিয়ে দিয়েছি। আমার হাজব্যান্ডকে বলতেছে একটু সুতা দিয়েও ভালো করে বেঁধে দিতে, তাহলে আর খুলবে না, তো উনি হয়তো বেঁধে দিবে। এখন ওভেনের যে শেলফটা অবসর হয়েছে আর কি, এটা তো যখন নতুন লাগানো হয়েছে এই বক্সটা, তো তারপর পরেই ওভেনটা ঢুকিয়েছে, আর মোছা হয়নি। তো কিছু এই যে বোর্ডের কুচা পড়ে আছে। তো এই অর্গানাইজেশন জিনিসটা আমি এখন এটার ভিতরে রাখছি, কিন্তু তেলের বোতল দুইটা একটু বড় হওয়ার কারণে ওগুলো এখানে ঢুকতেছে না। তো ওগুলো সরিয়ে আমি এই জায়গায় অন্য জিনিস রেখে দিচ্ছি। আর এই অর্গানাইজেশনের যে ট্রেটা সেটা আমি এখানে রেখে দিব একদম কর্নারে, তাহলে আর অসুবিধা হবে না। এখান থেকে জিনিস নিতে সুবিধা হবে, ঘুরিয়ে ঘুরিয়ে জিনিস নেওয়া যায়। এখানে দুধ চিনি চায়ের আর কি দুধ চিনিগুলো এখানে রেখে দিচ্ছি। মিউনিসটা মনে হচ্ছে পড়ে যাবে, এখন ভিতরে রেখে দিচ্ছি। আর এই যে পানির কেটলিটা এটা এখানে রেখে দিই, এটার পাশে কর্নারে একটা ছিদ্র আছে, ওইটা দিয়ে আমি প্লাগটা নিয়ে যাচ্ছি, এটার ওখানে সেট করে দিব।
কারণ কেটলি একদম প্রতিদিন ইউজ হয় না, যখন দরকার হয় তখন। তো নিচে একটু ঝামেলা হয়ে যায়। আমি আসলে যখন রান্নার কোনো কিছু শ্যুট করতে যাই, নিচের এই কাউন্টার টপটা তখন একটু বড় জায়গার দরকার হয়, তখন অসুবিধা হয়ে যায়। এই কারণে এই কাউন্টার টপটা একটু খালি করে নিচ্ছি আর কি। তো এখন যে সাদা শেলফটা আমি গুছিয়ে নিয়েছি, তার পাশ দিয়ে এই ছোট্ট পিঙ্ক কালার আমি যে কালার করেছি সুন্দরভাবে শুকিয়ে গেছে। এখন প্রায় 1-1.5 ঘন্টা পরে এটাকে এনে এখন সেট করতেছি। উপরে একটা ট্রে দিয়ে চেষ্টা করতেছি তেলের বোতলগুলো উপরে রেখে দিতে, কিন্তু ট্রেটাতে ধরতেছে না, তো এই কারণে নিচেই রেখে দিয়েছি। তো যখন যেভাবে আসলে দেখতে ভালো লাগে বা আমার সুবিধা হয় সেভাবে রাখি। আমরা সবাই আসলে আমরা যারা এরকম কাজ করি, যেভাবে সুবিধা হয়, নিজের কাছে ভালো লাগে, অন্যের ভালো লাগার চেয়ে নিজের ভালো লাগাটাই প্রাধান্য দিতে হয় এইসব কাজে। কারণ আমি রান্নাঘরে কাজ করব, আমার রান্নাঘর আমার মতো করেই গুছিয়ে নিচ্ছি আর কি। হলুদ বোতলটাতে সরিষার তেল ছিল, তো সেই কারণে ভেবেছি এখানে রাখবো, কিন্তু হচ্ছে না। সরিষার তেল ঢুকিয়ে এই বোতলটাতে রেখে দিই, ভালোই থাকে এই কারণে। এখন এই যে কাচের যে জারটা, 3টার একটাতে এখন এই যে মালয়েশিয়া থেকে আনা এই মশলাগুলি ঢুকিয়ে নিচ্ছি। এগুলি একদম ম্যাগি মশলার মতোই আর কি, খেতে ভালোই লাগে এগুলো। চিকেন রান্না বা যে কোনো মাংস রান্না করতে দিলে খুব টেস্ট হয়। তো সেটা ঢেলে নিয়েছি। এগুলো মালয়েশিয়া থেকে আমি যখন লাস্টবার মালয়েশিয়া গিয়েছি তখন খেয়ে মজা পেয়েছি, এরপরে আমার ছেলেকে দিয়ে আরও আনিয়েছিলাম, তো সেগুলো ছিল। ক্লিপ আটকিয়ে ওগুলো রেখে দিয়েছি। এখন এই সাইডটা পিছনের দিকটা এগুলো গুছিয়ে নিচ্ছি। মোটামুটি সব সরিয়ে সরিয়ে পরিষ্কার করে নিয়েছি, মুছে নিয়েছি। এখন জাস্ট গুছিয়ে রাখা আর কি। কিছু জিনিস প্যাকেটে আছে, সেগুলো বয়মে ঢুকানো। এই যে চাউল দেখা যাচ্ছে, পোলাও চাউল, সেগুলো আবার নিচে গুছিয়ে রাখা, এই সব কাজ আর কি। এখন এই কার্টুনটাতে ফেনী থেকে এনেছি। এই বয়মগুলি আমি ফেনী থেকেই কিনেছি। তো ফেনীর বাসায় কিছু রেখে এসেছিলাম, তো যেহেতু ওই দিন অনেক কিছু নিয়ে আসতেছে, ভাবলাম যে এই কাছের জিনিসগুলো নিয়ে যাই। এগুলোই ওখানে থাকলে শুধু শুধু পড়ে থাকবে, আমার তো এখানে ইউজ হচ্ছে। তো এইখানে বেশিরভাগই হচ্ছে গাছের টব, মানে ফ্লাওয়ার টব আর কি, ফুল লাগানো যাবে বা টব গাছ লাগানো যাবে এরকম। আর এই বয়মগুলোর ঢাকনা নেই, এই কারণে আমি আসলে মানে গাছ লাগাবো চিন্তা করে এনেছি। ওই দোকানে আর নেই, এই কয়েকটাই ছিল, এই কারণে সবগুলো নিয়ে এসেছি। তো এইগুলোতে কিছু সমস্যা আছে, কোনোটা একটু বাঁকা, কোনোটাতে একটু ফাটার ভাব আছে। তো আমি চিন্তা করলাম আমি গাছ লাগাবো, অসুবিধা নেই, একদম বোঝা যায় না হাতে না নেওয়া পর্যন্ত আর কি। তো এইটা হলো আমার ড্রয়িং রুমের যাওয়ার একটা শেলফ। তো এখানে ভেবেছি যেহেতু অতিরিক্ত কিছু কাচের বয়ম এসেছে, রান্নাঘরে এই শেলফটা সেট করি, কিন্তু এনে কিছু রাখার পরে আমার মনে হচ্ছে না, এটা আসলে বেশি একটা কাজে আসবে না। তো আবার আমার ছেলেদেরকে নিয়ে ওদেরকে দিয়ে আর কি নিয়ে যাচ্ছি, আবার ওই জিনিসগুলো ওখানে রেখে দিতে হবে। এরপরে এখন রান্নাঘরটা সব গুছিয়ে নেওয়ার পরে যেরকম লাগছে আর কি, মোটামুটি পরিষ্কার করেছি। আসলে গুছিয়ে নেওয়ার চেয়ে সব ধুয়ে ক্লিন করে পরিষ্কার করা। এই ফ্যানটা এই গরমে আমাকে অনেক স্বস্তি দিয়েছে। এই ফ্যানটা এখানে রেখে ভালোই লাগে, মানে রান্নাঘরে ঢুকলে তো অনেক গরম লাগে, তো ফ্যানটা ভালোই কাজ দিয়েছে। তো একটু এক ঝলক আপনাদের সাথে শেয়ার করছি আর কি। ড্রয়ারের সব কিছু বের করে সেগুলো ক্লিন করেছি, তো সেটা আর দেখাইনি, আরেকদিন ইনশাল্লাহ দেখাবো। এই সাইডে সবই যেভাবে ছিল সেভাবে মানে আছে, এখানে আর কিছু নাড়েনি আর কি। এরপরে আসলে ওযু মানে নামাজ পড়ে খেতে চলে এসেছি, খিদা লেগেছে অনেক। সবজি খাসির গোস্ত আর সকালের আলু ভাজি, ডাল ভাত, এই আজকের খাবার। তো আশা করি আপনাদের ভালো লেগেছে, শেষ পর্যন্ত দেখেছেন হয়তো অনেকেই। তো শেষ পর্যন্ত কারা দেখেছেন সেটাও কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।